আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যোগা আমার সাহাবারা শুনে নাও, আমার হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কেউ যদি নিজে কোরআন শিখে এবং অপরকে যদি শিক্ষা দেয়, কেউ যদি একটা ভালো আমল শিখে এবং কাউকে যদি শিক্ষা দেয়, কেউ যদি শহীদ হয়ে যায় এবং কাউকে যদি সাথে করে নিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি জান যেতে দেরি হয় কিন্তু জান্নাতে প্রবেশ করতে দেরি হয় না। বলি সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আজ আমরা সেই আল্লাহর পাঠানো আমরা সেই পাপী বান্দা, যা দুনিয়ার মধ্যে আমরা আল্লাহকে তো ভয় করি না আমরা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসতে পারি না। কি করে ভালোবাসবো? আল্লাহ রাসূলের সুন্নাতকে কিভাবে পালন করব? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, যে আমার সুন্নাতকে ভালোবাসবে, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। ওগো আমার সাহাবা শুনে নাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তোমরা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা কতটা ভালোবাসো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান কণ্ঠে জান থাকা পর্যন্ত আপনি যদি আমাদেরকে বলেন ওখানে আগুন জ্বালিয়ে যদি বলেন ঝাঁপ দিয়ে দাও সাহাবা, কণ্ঠে জান থাকা পর্যন্ত বলি, আপনার জবান দিয়ে উচ্চারণ হওয়ার সাথে সাথে আমরা জান দিয়ে দেবো বলি ইনশাআল্লাহ। কিন্তু আজ আমরা হতভাগা মুসলমান, আমরা সেই নবীর উম্মাহ, আমরা দুনিয়ার মধ্যে আমরা জান দিও তো দূরের কথা, কোন জায়গায় যদি কোরআনের আলোচনা করা হয়, কোন জায়গায় যদি হাদিস কোরআনের যদি আলোচনা করা হয়, সেই জায়গাতে গিয়েও আমরা বসি না। আজ এতটা হতভাগা মুসলমান। ভাইরা আমার, বাবা জীবনের রাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যোগা আমার সাহাবারা শোনেন না, কোন সাহাবা যদি আমার জন্য যদি জান দিয়ে দেয়, তোমাদেরকে জান দিতে বলি নাই, কোন সাহাবা যদি আমার জন্য 5 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ করেছেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আমাকে ভালোবাসতে চায়, তার মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে, আপনারা দুনিয়ার মধ্যে শখস দেখে চিনতে পারবেন তারা হলো কারা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আমি একদিন বলছিলাম, যোগা আমার ওগা আমার বিবি আয়েশা শোনেন না, এবং আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমি বলছিলাম, যোগা আলী শুনে নাও। হাদিসটা হলো বাবা বুখারী শরীফের হাদিস। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আমার ছোটখাটো সুন্নাতকে যদি ভালোবাসতে পারো, আমি রাসূল তোমাদের জন্য কাল কিয়ামতের মাঠে আমি আমার রহমতের হাতটা তোমাদেরকে ধরে আমি তোমাদেরকে আরশের ছায়ার তলে নিয়েছি, তোমাদেরকে আমি আবে জমজমের পানি পান করাবো। বলে সুবহানাল্লাহ। সেই আমলটা কি আমল? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যোগা আমার সাহাবারা শুনে নাও, ওগা আমার উম্মতিরা তোমরা শুনে নাও, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি ফজরের নামাজ শোনার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ধ্বনিটা শোনার পর কোন মানুষ যদি বাড়িতে ওযু করে, পাঞ্জাবি পরে যদি মাথায় টুপি পরে নেয়, রাস্তায় যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে যদি মসজিদের দিকে চলে যায়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যোগা আমার সাহাবারা শুনে নাও, ওই মানুষটার ধাপের বিনিময়ে তার 500 বছরের গুনাহ পেছনকার আল্লাহ মাফ করে দেয়, এবং সামনে যেই ধাপটা ফেলবে বাবা, সে ধাপটা ফেলার সাথে সাথে তার সামনে 500 বছরের নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। শুধু নামাজ পড়লে যে নেকি পাওয়া যায় তা নয়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমি হলাম তোমাদের রাসূল, আমার পরে কোনো নবী আর আসবে না। ওগো আমার সাহাবারা শুনে নাও, ওগো আমার উম্মাতিরা তোমরা শুনে নাও, দুনিয়ার মধ্যে যদি তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসতে পারো, কি করে ভালোবাসবা? আমার সুন্নাতকে তোমরা পালন করো। আমি যে রাসূল তোমাদেরকে বলেছি দুনিয়ার মধ্যে তোমরা সঠিক রাস্তায় চলো, হালাল রাস্তায় চলো, তোমরা হালাল রুজি রোজগার করো, তোমরা মুসলমান তোমরা একে অপরকে ভালোবাসো। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তুমি জান্নাত পাবে না, জান্নাত পাবে না। তোমার যদি বাপ মাকে যদি তুমি সহ্যার দানা পরিমাণ যদি তুমি কষ্ট দিয়ে দাও, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ।